আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে ক্যারিয়ার কানেক্ট পডকাস্টে। এখানে আমরা কথা বলি ক্যারিয়ার, স্কিল ডেভেলপমেন্ট এবং ভবিষ্যতের প্রস্তুতি নিয়ে। বর্তমান সময়ে বাংলাদেশে বেকারত্ব একটি বড় চ্যালেঞ্জ, বিশেষ করে যুবদের জন্য। এই চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান। তার মধ্যে অন্যতম হলো যুব উন্নয়ন অধিদপ্তর। আজকের এপিসোডে আমি আছি মিনা রহমান এবং আজকে আমাদের সঙ্গে আছেন অভিজ্ঞ ও সম্মানিত অতিথি, অবসরপ্রাপ্ত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান আজাদ স্যার, যিনি দীর্ঘদিন মাঠ পর্যায়ে কাজ করেছেন এবং হাজারো তরুণ তরুণীদের জন্য দক্ষ এবং স্বাবলম্বী উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজকে আমরা তার সঙ্গে কথা বলবো। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার, আজকে আমাদের পডকাস্টে আসার জন্য আপনাকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটা খুব সুন্দর প্ল্যাটফর্মে আজকে আমি এসেছি। এখানে এসে আমি তরুণদের সাথে কথা বলবার সুযোগ পাবো, তাদেরকে দিক নির্দেশনা দিতে পারবো, সেজন্য আমারও খুব ভালো লাগছে। ধন্যবাদ স্যার। স্যার, আমি শুরুতেই জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে যুব উন্নয়ন অধিদপ্তর যুবদের জন্য কি কি কাজ করছে? খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আসলে যুব উন্নয়ন অধিদপ্তর যুবদের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে। এই কার্যক্রমগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে কাজটি করা হয়ে থাকে তা হচ্ছে যুবদের বিভিন্ন দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রশিক্ষণের পাশাপাশি আত্মকর্মসংস্থান করা হয়, যুবদেরকে যুব ঋণ প্রদান করা হয় এবং তাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয়ে থাকে। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। স্যার, একজন গ্রাজুয়েট যদি যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে নিজের দক্ষতা উন্নয়ন করতে চায়, তাহলে তার কি কি দক্ষতা থাকা দরকার আর কি? খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আসলে যুবকদেরকে তো বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে যুব উন্নয়ন অধিদপ্তর। তো এখানে শুধুমাত্র একজন শিক্ষিত বেকার তার যদি সার্টিফিকেট থাকে তাহলেই আসলে সে স্বয়ংসম্পূর্ণ না। তাকে আসলে বিভিন্ন বিষয়ে আরো বেশি অভিজ্ঞ হতে হয়, বিভিন্ন ধরনের দক্ষতামূলক প্রশিক্ষণ নিতে হয়। যেমন বেসিক কমিউনিকেশন ট্রেনিং নিতে হয়, আইটি স্কিল বিষয়ে ট্রেনিং নিতে হয়। তাছাড়া আরো অন্যান্য যে ডিজিটাল বিষয়ক যে ট্রেনিংগুলো আছে সেগুলো তার গ্রহণ করা উচিত। তাহলে আসলে তার ট্রেনিংটা খুব ফলপ্রসূ হবে বলে আমার মনে হয়। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। স্যার, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যে ট্রেনিং গুলো দেওয়া হয়, সবাই কি সেই ট্রেনিং এর সুফল পায়? যদি সত্যি বলি, আসলে সবাই এই সুযোগগুলো পায় না, কারণ এর পেছনে অনেক কথা আছে। সবাই প্রশিক্ষণ বা ট্রেনিং নেয়, কিন্তু সেটি যথাযথভাবে সবাই কাজে লাগায় না। যারা সত্যিকার অর্থে এটি কাজে লাগায় তাদের জন্য সেই ট্রেনিংটা বা প্রশিক্ষণটা সত্যি আচ্ছা আচ্ছা স্যার। খুবই ভালোভাবে কাজ দেয়। আসলে আমাদের যুবকরা ট্রেনিং গ্রহণ করে, কিন্তু বাস্তব ক্ষেত্রে যখন প্রয়োগ করতে হয় তখন সেটি করে না। যদি তারা আন্তরিকভাবে দক্ষতার সাথে এবং সময়ের সাথে এগিয়ে যাবার জন্য এগুলো কাজে লাগাতো, তাহলে সত্যিকার অর্থেই এই ট্রেনিংগুলো সুফল হতো। আচ্ছা স্যার। স্যার, যুব উন্নয়ন অধিদপ্তর নতুন উদ্যোক্তাদের জন্য কি কি সুযোগ দেয়? যুব উন্নয়ন অধিদপ্তর আসলে সমস্ত উদ্যোক্তাদের জন্যই বিভিন্ন কাজ করে থাকে। সবচেয়ে বড় কাজটি হচ্ছে যারা নতুন আসে তাদেরকে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। এর পাশাপাশি একজন যখন ভালো উদ্যোক্তা হতে চায় তখন তাকে আমরা প্রশিক্ষণের পরে কর্মসংস্থান সৃষ্টির জন্যে আমরা তাকে ঋণ প্রদান করে থাকি। সে যে ব্যবসা বা যে বিজনেসটি করবে সেটি কীভাবে ফলপ্রসূ হয় তার জন্য আমরা তাদেরকে দিক নির্দেশনা দিই এবং পাশাপাশি তাকে আমরা ফলো আপ করি বা বিভিন্ন ধরনের টিপস দিই, যাতে করে সে হঠাৎ করে আবার ফিরে না আসে, সে যাতে তার কাজের সাথে আচ্ছা স্যার। লেগে থাকতে পারে, আমরা মনিটরিং করি। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আপনি তো দীর্ঘদিন যুব উন্নয়ন অধিদপ্তরে বিভিন্ন উপজেলায় কাজ করেছেন। স্যার, এমন কোনো ঘটনা আছে যে ঘটনাটি আপনাকে আনন্দ দেয়? উম, আজকে এখানে বসে যখন আনন্দের কথা বললেন তখন তো বলতেই হয় আসলে কিছু কিছু সুখ স্মৃতি বা আনন্দ তো আছেই। আমার খুব মনে পড়ে আমাদের অফিসে অনেক ছেলে মেয়ে আসতো বিভিন্ন উপজেলায়, কিন্তু তার মধ্যে একটি ছেলে খুবই দরিদ্র ছিল, পারিবারিক অবস্থা মোটেও ভালো ছিল না, কিন্তু তার মধ্যে যে উদ্যম ছিল, উৎসাহ ছিল বা ভবিষ্যতে কিছু করবার যে স্পৃহা ছিল, সেটি আমাকে দারুণভাবে আলোড়িত করে এবং আমি মনে করি যে সেই ছেলেটিকে যদি আমি ফিডব্যাক দিই তাহলে সে ভালো কিছু করবে। যাই হোক, অনেক পরিশ্রম তার পিছনে করা হলো,
তাকে তিল তিল ভাবে গড়া হলো। এবং সত্যি আজকে বলতে খুব ভালো লাগছে, সেই ছেলেটি, তার নামও বলে দিই, দুলাল নামে সেই ছেলেটি পরবর্তীতে সে জাতীয় যুব পুরস্কারে ভূষিত হয়েছে। এটি আমার সত্যি একটা আনন্দের ব্যাপার যে একটি ছেলে একসময় বেকার ছিল, কিছুই ছিল না, কিন্তু চেষ্টা, মেধা এবং আমরা তাকে তার পাশে দাঁড়িয়েছি বলেই সে এত বড় একটা পুরস্কার অর্জন করেছে। এটি আমাকে সত্যি খুব আনন্দ দেয়। ধন্যবাদ স্যার, অনেক ভালো লাগলো যে যুবদের জন্য আপনি অনেক ভালো কিছু করেছেন। স্যার, আপনি অনেক অভিজ্ঞ একজন মানুষ, আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তো স্যার, আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটে গেছে যেখান থেকে আপনি অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু সেই ঘটনাটা আপনার সাথে না ঘটলেও পারত? আসলে জীবনের দীর্ঘ সময় ছোট বড় অনেক ঘটনাই ঘটে। আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে। তখন আমি আসলে এসএসসি পাশ করেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা মেডিকেলের পরীক্ষার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। এরই ধারাবাহিকতায় আমি আসলে কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হবার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, এবং সেখানে আমি আসলে আমার যে ফর্ম সেটি আমি জমা দিব, ভর্তি ফর্ম। কিন্তু যাওয়ার পরে আমার হঠাৎ করে দেখি যে আমার আসলে ফর্মটা আমার কাছে নেই, আমি আর ফর্মটা জমা দিতে পারিনি। তো আমার তখন খুবই কষ্ট লেগেছে যে আসলে আমি যদি সেখানে ভর্তি হওয়ার সুযোগ পেতাম, অন্তত পরীক্ষা দেওয়ার সুযোগ পেতাম, তবু ভালো লাগতো। আমার নিজের যে অবস্থানটি সেটি আমি জানতে পারতাম। এটি একটি ব্যাপার। আর জীবনে তো আসলে ছোট ছোট দুঃখ ও আনন্দ আছে, সব মিলে ভালোই আছে। আনন্দ বা সুখের স্মৃতিটাই বেশি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবার আমরা জানতে চাচ্ছি, আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটে গেছে যেটা আপনার জীবনে অনেক আনন্দিত করেছে? হ্যাঁ, আসলে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু আনন্দের ঘটনা থাকে। আমি যদি বলি, আসলে আমার জীবনের সবচেয়ে আনন্দের ঘটনাটা হচ্ছে আমার একমাত্র কন্যা সন্তানের জন্ম। সে যেদিন ভুবনকে আলোকিত করে আমাদের কাছে আসলো, আসলে ওর মুখ দেখে আমার সবচেয়ে এত ভালো লাগলো যে আমার পৃথিবীটা সত্যি অনেক উজ্জ্বল হয়ে গেল। এটি আমার সবচেয়ে বড় আনন্দের স্মৃতি। অনেক ভালো লাগলো স্যার। স্যার, আপনি জানেন আমাদের ইউথ ক্যারিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ওয়াইসিডিও যুবদের জন্য কাজ করে যাচ্ছে, তাদের কর্মসংস্থান, স্কিল ডেভেলপমেন্ট এবং নানানমুখী কাজ করে যাচ্ছে। তো সেখানে স্যার, আপনার যুবদের জন্য নাকি কোনো বিশেষ বার্তা আছে? অনেক ধন্যবাদ। আমি প্রথমেই বলেছি, আজকে এখানে এসে আমার খুবই ভালো লাগছে। বিশেষ করে উদ্যোক্তা বা যুবদের সম্বন্ধে কথা বলবার সুযোগ পাচ্ছি। আমি আসলে একটি কথাই বলতে চাই, জীবনে যদি সফল হতে চাই বা যুবরা যদি সফল হতে চায়, তাকে পরিশ্রম, তাকে সততা এবং সময়ের কাজ সময়ে করতে হবে। কেউ যদি শুধু চাকরির পেছনে ঘোরে যে আমি অনেক বড় চাকরি করব, অনেক কিছু হব, সেটি আসলে বাস্তবসম্মত না। তাকে দক্ষ হতেই হবে। এবং একটি কথা বলি, বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ। যদি প্রযুক্তির সাথে নিজেকে সামঞ্জস্য রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া না হয়, তাহলে আসলে বর্তমান প্রেক্ষাপটে সফল হওয়া খুব কঠিন। জি আমি স্যার। চাইব যুবরা সময়ের সাথে এগিয়ে যাক এবং তথ্য প্রযুক্তির সাথে তারা ভালো মেলবন্ধন সৃষ্টি করুক। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় এবং অভিজ্ঞতা শেয়ার করবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। একটা চমৎকার প্ল্যাটফর্মে এসে আমি যুবদের সম্বন্ধে কথা বলবার সুযোগ পাচ্ছি। আমি ওয়াইসিডিওকে অনেক ধন্যবাদ জানাই যে তারা খুব সুন্দর এবং চমৎকারভাবে তাদের কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি জানতে পেরেছি তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছে, বিশেষ করে আইসি রিলেটেড প্রশিক্ষণ। এছাড়া সবুজ বনায়নের জন্য কাজ করছে, রুপটপ বিষয়ক তারা অভিজ্ঞতা শেয়ার করছে, এবং আমাদের দেশটাকে সবুজায়ন করবার জন্য তারা ছোট ছোট উদ্যোগ গ্রহণ করছে। প্রত্যেকটা উদ্যোগই আসলে ভালো। আমি ওয়াইসিডিও এর সাথে আছি, এবং আমি আমাদের যুব সমাজকে বলতে চাই, যদি আপনারা ইচ্ছে করেন, আপনারাও ওয়াইসিডিও এর সাথে যুক্ত হন, এবং সবাই মিলে আমরা একটু সুন্দর পৃথিবী গড়ি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় শ্রোতারা, আজকের এপিসোড থেকে আমরা বুঝতে পারলাম বেকারত্ব কোনো শেষ নয়, বরং বেকারত্ব নিজেকে দক্ষ করে গড়ে তোলার একটি বিশেষ সুযোগ। যুব উন্নয়ন অধিদপ্তর এবং বিভিন্ন বেসরকারি সংস্থাসমূহের সাহায্যে আপনি হতে পারেন একজন সফল উদ্যোক্তা ও দক্ষ পেশাজীবী। আজকের ক্যারিয়ার কানেক্ট পডকাস্ট যদি আপনার ভালো লাগে, তাহলে কমেন্ট, লাইক, শেয়ার এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আমি মিনা রহমান, আবার দেখা হবে নতুন কোনো ক্যারিয়ার গল্প নিয়ে। ধন্যবাদ।